হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্যাম ক্যাম্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে জাপানের পার্কিং এরিয়া। জাপানের বাড়ি গাড়ি সব কিছুই আছে, কিন্তু বাড়ির চেয়ে বেশি মূল্যবান যে বিষয়টা সেটা হচ্ছে গাড়ি রাখার জায়গাটা। আপনাদের জাপানের বেশিরভাগ জায়গায় কিন্তু গাড়ি রাখা খুব যায় না আর কি, এরকম পরিবেশ সব জায়গায়। কিন্তু এই জন্যই জাপানিজরা বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য কিছু জায়গা রাখছে এবং সেখানে কিন্তু টাকা পে করতে হয়। পার্কিং এরিয়া জাপানের একটি মূল্যবান একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ জাপানে আপনি রাস্তাঘাটে বা যেখানে সেখানে কিন্তু গাড়ি পার্কিং করতে পারবেন না। এই জন্য নির্দিষ্ট কিছু জায়গা আছে এবং এই জায়গাগুলোতে আপনি যখন গাড়ি রাখতে যাবেন তখন কিন্তু আপনার টাকা পে করতে হবে। আর এই বিষয়টা আজকে আপনার কাছে আমি তুলে ধরবো যে কত মিনিট এবং কত ঘন্টা রাখলে কীরকম টাকা পে করতে হয় এবং কতটা নিরাপদ জায়গায় একটা গাড়ি পার্কিং করে জাপানিজরা। এই সমস্ত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শুরু করা যাক। এটা কিন্তু একটা পার্কিং এরিয়া। এই বিল্ডিংটা হচ্ছে 5 তলা, আর এই 5 তলা বিশিষ্ট বিল্ডিংটা আপনার পুরোটাই কিন্তু পার্কিং। আর এখানে কিন্তু লেখা আছে আপনার এখানে যদি আপনার 24 ঘন্টা একটা গাড়ি রাখেন তাহলে আপনার প্রাইস পড়বে আপনার 500 ইয়েন। মানে আপনার 24 ঘন্টায় গাড়িটা এখানে রাখলে আপনার 500 ইয়েন এখানে খরচ হবে। আর সবচেয়ে মজার বিষয়টা কি আপনি জানেন, এই সব পার্কিং এরিয়াতে কোনো লোক থাকে না। এখানে কম্পিউটারের মাধ্যমে পে করতে হয় এবং নিজেই কিন্তু এই পেটা করা যায় এবং আপনি পেটা করার পর আপনি নিজেই গাড়ি এখান থেকে লক করে আনলক করে নিয়ে চলে যেতে পারবেন। মানে এখানে কোনো এক্সট্রা কোনো লোকের প্রয়োজন হয় না। এখানে দেখেন সারিবদ্ধভাবে কিন্তু প্রত্যেকটা সেক্টরে গাড়ি রাখা আছে। এখানে কিন্তু লিফটের সিস্টেম করা আছে আপনার 1 তলা 2 তলা 3 তলা, এবং এখানে বিশেষ কিছু জুস আপনার ড্রিঙ্কস পাওয়া যায়, যে কোনো মাধ্যমে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন। আর এখানে কিন্তু আপনার টাকা পে করতে হবে। আর এখানে টাকা পে করা আপনি ইলেকট্রিক মানি বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু এখানে টাকা পে করতে পারবেন। এছাড়া ভিতরে কিন্তু আপনি দেখতেছেন এখানে কিন্তু পার্কিং এরিয়া রয়েছে। যেহেতু আমার গাড়ি নাই তো তাই আমি ভিতরে প্রবেশ করলাম না। এখানে কিন্তু আপনার 500 ইয়েনে আপনার 24 ঘন্টা রাখতে পারবেন। আর পাশের যে বিল্ডিংটা আছে এটা কিন্তু আপনার 700 ইয়েন লাগবে, ওখানে লেখা আছে বড় করে। আপনার 24 ঘন্টা এখানে গাড়ি রাখলে কিন্তু আপনার 700 ইয়েন পে করতে হবে। আর এগুলো কিন্তু অনেক সিকিউর, আপনার সব কিছু কিন্তু আপনার নিয়ন্ত্রণ সিসি ক্যামেরার মাধ্যমে এবং সব কিছু পর্যবেক্ষণ করা হয়, যার কারণে আপনার গাড়ি অনেকটা নিরাপদ, আপনার অনেকটা সুরক্ষিতভাবে এখানে থাকবে। তো আমরা এখন সামনের দিকে যাব, আরও বিভিন্ন পার্কিং এরিয়া আছে সেগুলো সম্পর্কে আপনাদের দেখানোর জন্য। তো অবশ্যই পাশে থাকুন। যারা 24 ঘন্টা গাড়ি রাখার ইচ্ছুক না, মানে অল্প সময় গাড়ি রাখবেন, তাদের জন্য কিন্তু এখানে লেখা আছে আপনি যদি এখানে 20 মিনিট রাখেন তাহলে কিন্তু আপনার 100 ইয়েন পে করতে হবে। আপনি যদি 60 মিনিট রাখেন তাহলে কিন্তু আপনার 100 ইয়েন পে করতে হবে। এটা হবে হচ্ছে আপনার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এবং রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত এখানে লেখা আছে। সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে যদি আপনি 20 মিনিট গাড়ি রাখেন তাহলে আপনার 100 টাকা পে করতে হবে। এবং রাত্রেবেলায় যদি রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত গাড়ি রাখেন তাহলে আপনার 60 মিনিটে 100 টাকা পে করতে হবে। এখানে কিন্তু অনেক সাইকেল রাখা আছে, প্রত্যেকটা অনেক সুরক্ষিতভাবে এবং লকের মাধ্যমে এখানে রাখা হয়। এখানে খোলা জায়গায় কিছু গাড়ি রাখা আছে এই পার্কিং এরিয়া। এখানে কিন্তু বিভিন্ন গাড়ি রাখে আপনার বিল্ডিংয়ে না রেখে। এখানে কিন্তু লেখা আছে আপনি এখানে 24 ঘন্টা গাড়ি রাখলে আপনার 700 ইয়েন লাগবে এবং আপনি 30 মিনিট যদি গাড়ি রাখেন তাহলে আপনার 100 ইয়েন খরচ হবে।
এখানে টাকা পে করে কিন্তু বের বের হতে হবে। আপনার টাকা পে করার সময় যে স্লিপটা ছিল সেটা কিন্তু এখানে ইন করলে পারে আপনার এই গেটটা খুলে যাবে, তাছাড়া কিন্তু আপনি এখান থেকে বের হতে পারবেন না। সেই ভদ্রলোক তিনি কিন্তু এই কম্পিউটারের মাধ্যমে আপনার যে রিসিপ্টটা ছিল সেটা পে করলো এবং এটা অটোমেটিক উঠে গেল। মানে কোনো মানুষ ছাড়াই এত সহজভাবে নিজে নিজে আপনি একটা জায়গা ওই সাইড দিয়ে কিন্তু গাড়ি ঢুকতেছে, ইন হচ্ছে, এবং এই সাইড দিয়ে কিন্তু গাড়ি বের হচ্ছে। আপনারা দেখলেন কত সহজেই মানুষের কোনো ছাড়া, মানে কি মানুষের সহায়তা ছাড়াই কিন্তু নিজে নিজেই কিন্তু টাকা পে করে এবং টাকা ইন করে আপনি ভিতর থেকে বের হচ্ছে। এখানে আরেকটা গাড়ি আসলো, দেখেন রিসিপ্টটা কিন্তু কম্পিউটারের মধ্যে ইন করে দিল এবং ইন করার সাথে সাথে কিন্তু এখন টাকাটা পে করতে হবে। টাকাটা পে করলো। এখন কিন্তু এটা উঠে গেল এবং পরবর্তীতে তাকে একটা রিসিপ্ট দেওয়া হবে এবং সে কিন্তু না, যে খুচরা টাকাটা সে ফেরত পেলো সেটা নিয়ে কিন্তু সে চলে গেল। আর এই লাঠিটা এখন নিজে নিজে কিন্তু নেমে গেল। এটাও কিন্তু একটা পার্কিং এরিয়া। এটা হচ্ছে ইনসাইড। আপনি যখন ভিতরে প্রবেশ করবেন তখনও কিন্তু এখান থেকে আপনার ক্রেডিট কার্ড বা আপনার মানি যেটাই হোন এটা কিন্তু এখানে পে করে পরবর্তীতে কিন্তু এই গেটটা অন হয়ে যাবে, পরবর্তীতে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। এখন যখন বের হবেন তখন কিন্তু আপনি এই সাইড দিয়ে বের হবেন। এই সাইড দিয়ে আপনি একই রকমভাবে আপনার সেই যে স্লিপটা পাবেন সেটা কিন্তু এখানে শো করলে আপনাকে এই গেটটা খুলে দেবে। এভাবে কিন্তু জাপানের জীবনযাত্রার মান এভাবে চলাফেরা করে তারা, মানুষ ছাড়াই নিজে নিজেই কিন্তু কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন সহায়তার মাধ্যমে তারা গাড়ি পার্কিং সহ বিভিন্ন কার্যক্রম এখানে করে থাকে। আর এই সাইডে কিন্তু আপনার সবার জন্য টয়লেট রাখা আছে, এটা ফ্রি, আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটাও কিন্তু একটা পার্কিং এরিয়া। এখানে বিভিন্ন ধরনের গাড়ি, বাইক, এখানে ট্রাক আছে আপনার। এই সাইডে কিন্তু আরো অনেক কিছু গাড়ি আছে এখানে পার্কিং করা আছে। তো এখানে পার্কিং রেটটা জেনে নিই। এখানে পার্কিং রেটটা কিন্তু আপনার এখানে লেখা আছে, এখানে উপরে লেখা আছে আপনার, এখানে উপরে দেওয়া আছে আপনার বাস এখানে কিন্তু 2000 ইয়েন রাখতে গেলে আপনার 2000 ইয়েন লাগবে, আর মাইক্রো বাস হচ্ছে 1500 ইয়েন লাগবে আপনার। আর তারপর দেওয়া আছে এখানে মোটরসাইকেল লাগবে আপনার 300 ইয়েন, এবং সাইকেল রাখতে গেলে এখানে আপনার লাগবে 200 ইয়েন। এরকম প্রত্যেকটা পার্কিং এরিয়াতে কিন্তু আপনার সেই প্রাইসটা লেখা থাকে যে এখানে কত প্রাইস এবং কিভাবে রাখলে পারে কত টাকা পে করতে হবে, কত মিনিট রাখলে কত পে করতে হবে, সব কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। এটা কিন্তু অনেক বড় একটা পার্কিং লট, আর এখানে কিন্তু প্রাইসটা দেওয়া আছে। আপনার এখানে হালকা যে গাড়িটা সেটা কিন্তু 400 ইয়েন, আর আপনার বড় জাতীয় এবং ভারী গাড়ি সেটা কিন্তু 1100 ইয়েন, এবং মোটরসাইকেল আপনার 2 চাকার যে গাড়িগুলো সেটা হচ্ছে 100 ইয়েন। তো আমরা এখান দিয়ে ভিতর দিকে যাব। এখানে কিন্তু প্রবেশদ্বার, এখানে যে মেশিনটা দেওয়া আছে এখানের মাধ্যমে কিন্তু আপনার টাকা পে করে আপনার ভিতরে ঢুকতে হবে এবং ভিতর থেকে বাইর হতে হবে, এবং পরবর্তীতে কিন্তু এই গেটটা খুলে যাবে অটোমেটিকলি। এই পাশ দিয়ে কিন্তু প্রত্যেকটা গাড়ি সারিবদ্ধভাবে রাখা আছে। আপনার ওই পিছন সাইডে কিন্তু বড় বাস এবং বড় গাড়িগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু রাখা আছে। জাপানে আপনি যখনই একটা বাড়ি করতে যাবেন তার প্রথম কিন্তু কাজ আছে আপনার বাড়ির সামনে একটা পার্কিং জায়গা করার রাখা। কারণ কি আপনি অনেক অন্য জায়গায় যখন গাড়ি রাখবেন তখন কিন্তু আপনার পে করতে হবে। এই সাইডে কিছু বাড়ি আছে দেখেন, এই বাড়ি আলা আর সামনে কিন্তু পার্কিং লট আছে এবং সেখানে কিন্তু তার গাড়ি রাখছে, যার কারণে তার কোনো কিন্তু পে করতে হচ্ছে না।
এই বাড়িটা আলা দেখুন, এই বাড়িওয়ালা তিনি কিন্তু তার বাড়ির সামনে একটা নিজের গাড়ি রাখার জন্য একটা পার্কিং জায়গা করছে, যার কারণে কিন্তু সেখানে তার গাড়ি রাখার জায়গা আছে। আর এই জায়গাটা যদি না থাকে তাহলে কিন্তু তাকে এইভাবে পার্কিং এরিয়ায় টাকা পে করে প্রতি মাসে মাসে আপনার পে করতে হবে এবং গাড়ি রাখতে হবে। এখানে একটা বাড়ির সামনে দেখেন একটা গাড়ি রাখার জায়গা। এরকমভাবে প্রত্যেক ব্যক্তি যিনি বাড়ি করেন তার কিন্তু সর্বপ্রথম কাজ কি, তিনি হচ্ছে গাড়ি রাখার একটা জায়গা তৈরি করা। এখানে দেখেন ওই পাশ দিয়ে কিন্তু কিছু বড় বড় গাড়ি বাস আছে, ওই পাশ দিয়ে রাখা আছে। এটা অনেক বড় একটা এরিয়া, সেজন্য এখানে আসলাম। এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে কিন্তু প্রচুর গাড়ি। আর জাপানের জনগণ যত আছে তার চেয়ে মানে হিসাব করতে গেলে প্রায় তার চেয়ে গাড়ি বেশি, আর গাড়ির দাম অনেক সস্তা এবং তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত, যার কারণে প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু গাড়ি থাকে। একটা বাড়িতে দেখা যায় 3-4টা লোক থাকলে আপনার 3-4টাই গাড়ি থাকে। তো লিসেনার্স, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা? জাপানের গাড়ি পার্কিং সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল। আমরা যে আইডিয়াটা পেলাম সেটা হলো 20-25 মিনিট যদি আপনি একটা গাড়ি রাখতে যান তাহলে কিন্তু আপনার 100 ইয়েন পে করতে হবে। আর আপনি 24 ঘন্টা যদি একটা গাড়ি রাখতে যান তাহলে কিন্তু আপনার সর্বনিম্ন 500 ইয়েন 700 ইয়েন এরকম পে করতে হবে। তো এভাবে জাপানিজরা তাদের জীবনযাত্রার এভাবে চলাফেরা করে। আর আপনি পার্কিং এরিয়া ছাড়া আপনি কোথাও যদি সাইকেল, মোটরসাইকেল কিংবা এই গাড়িগুলো পার্কিং করেন তাহলে কিন্তু পুলিশ এসে আপনাকে জরিমানা ধরবে এবং পরবর্তীতে কিন্তু আপনার বড় অঙ্কের টাকা একটা জরিমানা করতে পারে, এবং সেজন্য অনেক সতর্ক থাকবেন আপনার জাপানের মধ্যে যারা আছেন। তো এ ধরনের ভিডিও শুধুমাত্র কিন্তু আমাদের চ্যানেলেই পাওয়া যায়, সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার পরিচিত আছেন তারা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমি আরও উৎসাহ পাই। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়।